Hi and welcome to the last vlog of Arunachal Pradesh travel series. তো এই দিন আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছিলাম বোমডিলার উদ্দেশ্যে, যেখানে জাস্ট আমাদের রাতটুকু স্টে করতে হতো আর তার পরের দিনই আমরা বেরিয়ে যেতাম আসামের উদ্দেশ্যে, মানে গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেদিন সকাল থেকেই হালকা হালকা স্নোফল শুরু হয়েছিল আর আমরা এই ওয়াটারফলটা দেখতে গেছিলাম, যেটা বর্ষায় খুব খুব সুন্দর থাকে। তাওয়াং থেকে আমরা বোমডিলার দিকে যাচ্ছি। অলরেডি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এখানে একটাই ফলস আছে, নুরালা ফলস সামথিং। তো ফলসটা আমরা আগের ফলসটার থেকে, এই ফলসটা নাকি লার্জেস্ট, বাট এটা রেইনি সিজনে সব থেকে বেশি ভালো কন্ডিশনে থাকে। এখন এটা ওরকমও ভালো কন্ডিশনে নেই। তো আমরা আপাতত এখানে আছি। এখান থেকে আমরা সোজা বোমডিলে যাব। তো ভীষণ অনেক কিছু দেখানোর নেই আজকে। একেবারে রিসর্টে চলে যাব আর কাল রিসর্ট থেকে আমরা চলে যাব গুয়াহাটি এয়ারপোর্ট। রাস্তায় যেতে যেতে সেদিন আমরা উইটনেস করেছিলাম সুন্দর অ্যান্ড ভালোভাবে একটা স্নোফল, অ্যান্ড অ্যাবসলিউট ড্রিম কাম ট্রু মোমেন্ট। স্নোফল হচ্ছে, স্নোফল সিরিয়াসলি আমরা স্নোফল, ভালো স্নোফল দেখতে পাচ্ছি। সুন্দর স্নোফল দেখতে দেখতে পৌঁছে গেলাম বোমডিলা। বোমডিলে গিয়েই সেদিন ছিল পাহাড়ি মোমোজ। হ্যালো, সো টুডে ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার এন্টায়ার অরুণাচল প্রদেশ ট্রিপ। আমি অলরেডি গ্লাভস পরে বসে আছি, কারণ নতুন করে বলার কিছু নেই এখানে কতটা ঠান্ডা। জার্নি অনেক হেক্টিক ছিল, এটা সত্যি, বাট দ্য বিউটি অফ অরুণাচল ইজ ইনএভিটেবল। মাই গুডনেস, এত সুন্দর ন্যাচারাল বিউটি আমি সত্যি আগে কখনো দেখিনি। আমরা স্নোফলও পেয়েছি, যেটা আমাদের বাকেট লিস্টে তো ছিল, বাট ভেবেছিলাম হয়তো পাবো না, কিন্তু আজকে আমরা স্নোফলও পেয়ে গেছি। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটি থেকে আমাদের ফ্লাইট আছে টু কলকাতা। তো সিসিইউ আমরা প্রবাবলি 9:30 রাত 9:30 নাগাদ পৌঁছাবো। তো সেখানে গিয়ে এই অনেকগুলো ভালো মেমোরিজ নিয়ে যাব। তো ফ্লাইটে থেকে নেমে ব্লগটা মোস্টলি এন্ড করে দেবো, মোস্টলি না, ফ্লাইটের থেকে নেমেই ব্লগটা এন্ড করে দেবো আর নতুন ব্লগে দেখা করব। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। আমাদের এই রোড ট্রিপটাও অনেকটাই লং ছিল, বাট দ্য বেস্ট পার্ট ওয়াজ আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম, তাই মোশন সিকনেসটা অনেকটাই কম হচ্ছিল। বোমডিলাতে, মানে তাওয়াং থেকে বোমডিলাতে অলরেডি অনেকটা নিচে নেমেছিলাম, এবার আরও সমতলে আসছিলাম আমরা। হ্যালো, গুড মর্নিং। তো টুডে ইজ দ্য ডে অফ গোয়িং ব্যাক টু হোম। তো আমরা যাচ্ছি সেই একটা লং ওয়ে ক্রস করে, যেটার কথা আমি বলছি। মানে রোজই তো লং জার্নি করছি, এনিওয়ে আজকে এখনও বেশ কয়েক ঘন্টা জার্নি করতে হবে। তারপর আমরা পৌঁছাবো গুয়াহাটি এয়ারপোর্ট। অ্যান্ড গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকে আমাদের সন্ধ্যে 6:30টায় ফ্লাইট ছিল, সেটা লেট হয়ে 7:25 হয়ে গেছে। তো ফ্লাইটে করে আমরা পৌঁছে যাবো কলকাতা থেকে বাড়ি। ট্রাস্ট মি, শরীরের এনার্জিটা না 10% হয়ে গিয়ে একদম ওই রেড হয়ে গেছে, রেড। আমি কাশ দেখাতে পারতাম যেরকম ফোনের ব্যাটারি চার্জ দেখায়। খুব সুন্দর সিনিক বিউটি, এভরিথিং ইজ ভেরি ভেরি বিউটিফুল, বাট अब बस घर चाहिए। এবার বাড়ি যেতেই হবে। হ্যাঁ, আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। আমরা আসামে ঢুকে গেছি। এখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের আরও 2 ঘন্টা মতো টাইম লাগবে মোস্টলি। তো এখনও অনেকটা রাস্তা। আমি খুব লাইট লাঞ্চ করেছি, কারণ রাস্তায় এত জার্নি, চোখের অবস্থা দেখে অলরেডি বোঝা যাচ্ছে। হোয়াট এভার, অন দ্য ওয়ে টুয়ার্ডস হোম, দ্য মোস্ট পিসফুল প্লেস ইন দ্য হোল ওয়ার্ল্ড। যতই জায়গা ঘুরে নিই না কেন, যে কারোর জন্য সব থেকে পিসফুল তো বাড়িই হয়।
তো কলকাতাতে গিয়ে বাড়িতে ঢুকলে সত্যি কথা বলতে কি শান্তি পাবো। আপাতত এয়ারপোর্ট পৌঁছে চেক ইন প্রসিডিওরসগুলো কমপ্লিট করি। বৈশালীকেও দেখে নিয়েছি, যাত্রাটা শুভ হবে। বাকি যাত্রাটা অলমোস্ট হাফ ওয়েরও অনেকটা বেশি চলেই এসেছি। চলো জলদি জলদি এয়ারপোর্টে গিয়ে চেক ইন সেরে একদম ফ্লাইটে ওঠার আগে মোস্টলি আমি হোয়াট এভার এয়ারপোর্টেই প্রবাবলি এবারে ট্রাভেল ব্লগটা এন্ড করবো। এটা আমি সকালেও বলে দিয়েছিলাম, আমি 4 বার করে বলছি এটা। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। অনেকটা টায়ার্ডনেস ছিল, কিন্তু অনেক ভালো মেমোরিজ আর সিনিক বিউটি চোখে ভাসছিল তখনও। আসামে এসেই মনে হচ্ছিল বাড়ির অনেক কাছাকাছি এসে গেছি, যদিও অনেকটা কিলোমিটার বাকিই ছিল। আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো আমরা অনেক আর্লি পৌঁছে গেছি, অ্যান্ড ফর দ্যাট রিজন উই হ্যাভ টু ওয়েট ওভার হিয়ার আমাদের চেকিং প্রসিডিওর শুরু করার জন্য। হোয়াট এভার, আর ট্রিপ টু অরুণাচল প্রদেশ এন্ডস ওভার হিয়ার। অনেক মেমোরিজ, অনেক ভালো ভালো ভিউজ আর অনেকটা জার্নি নিয়ে 2025-এর শুরুতেই একটা বড় ট্রিপ শেষ করলাম আমরা। আবার কোন বড় ব্লগে দেখা হবে জানি না, প্রবাবলি আবার কোনো ট্রাভেল ব্লগেই দেখা করব, কারণ বড় ব্লগগুলো ট্রাভেল ব্লগই হলে বেশি ভালো হয়। জিনিসগুলো ক্যাপচার করে রাখা যায় আর এগুলো মেমোরিজ করে রাখা যায়। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো বড় ব্লগে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই, সি ইউ সুন। এই পুরো ট্রাভেল সিরিজের শেষে তোমাদের জন্য একটাই রেকমেন্ডেশন, যাদের প্রচণ্ড মোশন সিকনেস আছে, মানে আমার যেরকম বেশ কিছুটা মোশন সিকনেস আছে, তাদের জন্য ট্রিপটা হেকটিক হবে। তবে হেকটিক হলেও অরুণাচল প্রদেশ ইজ লিটারেলি প্যারাডাইস ইন আর্থ। ওর মতো সিনিক বিউটি আমি সত্যি এর আগে কোথাও দেখিনি। ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো লং ব্লগে।